ঢালাও আর গায়েবী মামলায় সরকার বিব্রত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর থেকে এখনো বিভিন্ন রাজনৈতিক দল ঢালাওভাবে গায়েবী মামলা দায়ের করে আসছে। এই সংকট মোকাবেলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। জানান, বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে। ২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলে মন্তব্য করেন তিনি। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী। এ সময় দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়ার কথা জানান কমিশনের সদস্য, সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলি। হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে।